হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম একটি মজাদার স্যুপ রেসিপি। হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ রেসিপি। এটা আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করেন, আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথির পাকশালা। বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি, যেখানে আমার ভিউয়ার্সরা চোখ বন্ধ করে বিলিভ করতে পারে। হ্যাঁ, এখন আমি তৈরি করে দেখাবো স্যুপ রেসিপি, চিকেন স্যুপ। দেখুন কতটা থিকনেস মনে হচ্ছে না? কি দেখে কি মনে হচ্ছে? একদম পারফেক্ট কনসিস্টেন্সি আছে না? হ্যাঁ, আজকে আমি এই স্যুপটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তো, এটা খেতে এতটা টেস্টি ছিল কি বলবো। সো চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যাঁ, আমি আজকে এখানে এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি এবং তার সাথে করে দিয়েছি। এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানির কোনো পরিমাণ নেই, যেহেতু আমি এটাকে জাল করে চিকেন স্টক করে নিব। আপনারা কতটুকু করবেন সেই অনুপাতে একটু কম বেশি করে নেবেন। সো এখানে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন কালো গোলমরিচ আর 1 টিস্পুন লবণ। এখন এটাকে আমি জাল করে নিব। এটা ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হয়। এটাকে আমি জাল করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো জাল করে নিয়েছি। দেখুন আমাদের চিকেন স্টকটাও রেডি হয়ে গেছে। এখন আমি এই মাংসগুলোকে হাত দিয়েই একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আমার কাছে হাত দিয়ে মনে হয় খুব সহজ, আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। সো আমি সবগুলো মাংস ঝুড়া করে নিয়েছি। আমার এখানে টোটাল 1 কাপ মাংস হয়েছে। আমি অ্যাড করে দিচ্ছি মাংসগুলো। এখন অ্যাড করে দেব গাজর কুচি। আমি শুধু একটু গাজর দিয়েই করব, তাই আমি এখানে একটু গাজরটা বেশি ইউজ করেছি। আমি আর অন্য কোনো ভেজিটেবল অ্যাড করব না। সো এখন ঢাকা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট বলক আসা পর্যন্ত। যেহেতু আমাদের চিকেন স্টকটা আগে থেকে জাল করা ছিল, তাই এটাকে আমাদের আর বেশি জাল করে ঘন করে নিতে হবে না। সো আমি এখানে এটাকে অনবরত নেড়েচেড়ে নিব একটু। আর অবশ্যই এই সময় আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটা রেখে দিচ্ছি সাইডে। অন্য একটি বাটিতে আমি 2টা ডিম অ্যাড করব। আমি এখন এই 2টা ডিমকে খুব ভালো করে একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটে নিব। আমার এই দুটো রেডি হয়ে গেছে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে যে বাবলস বা ফেনা ক্রিয়েট হয়েছে, এগুলোকে আমরা একটি চামচের সাহায্যে তুলে নিব। এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা মরিচ, অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, অ্যাড করে দিলাম ভিনেগার 1 টেবিল চামচ। আর আমি আবারও অ্যাড করে দিয়েছি লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন লবণটা। আমার এখানে আরও কিছুটা লবণ প্রয়োজন ছিল, তাই আমি অ্যাড করেছি।
অবশ্যই কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার আগে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু তলায় দলা পেকে থাকে। সো কর্নফ্লাওয়ারটা ঢেলে দিব আর অনবরত নেড়ে নিব এটাকে। এটাকে অনবরত নেড়ে চেড়ে নিলাম। এখন আমরা যে ডিমটা রেখেছিলাম ফেটিয়ে সেই ডিমটাকেও অ্যাড করে দিচ্ছি। দেখুন ডিমটা কিভাবে ঢালছি, একদম উপর থেকে চিকন তারের মতো করে ডিমটাকে ঢালবো আর নেড়ে নিব, ঢালবো আর নেড়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা একটুকু মানে কাটিনি, একটু লং করেছি যাতে আপনাদের সুবিধা হয়। সো দেখুন আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি। আপনারা ডিমগুলো কিন্তু একবারে দিবেন না, বাটিটা একটু উঁচু করে উপর থেকে চিকন তারে ঢালবেন আর ওই অনবরত নাড়তে থাকবেন। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্যুপ। এ পর্যায়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। আমি এটাকে মানে আর 5 মিনিট জাল করে নিয়েছিলাম। এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা। এখন আমরা এটাকে সার্ভ করব। এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব। এই ডিমটা দেওয়ার পরে আমরা এটাকে 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন তো মানে ঠান্ডা ঠান্ডা প্রায় চলেই এলো। ঝটপট যদি বিকেলে বা সন্ধ্যার নাস্তায় এক বাটি ধোয়া ওঠা গরম গরম স্যুপ হয় তাহলে কেমন হয় বলুন তো? মন ও শরীর দুটোই একদম ফুরফুরে হয়ে যাবে। সো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের কতটা উৎসাহ যোগায় কন্টেন্ট তৈরিতে সেটা আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো আমাদের পাশেই থাকবেন নিয়মিত আর এভাবেই সাপোর্ট করবেন।